আচ্ছা এইবার আচ্ছা আগের দিনে করলাম যে রুলস টু অ্যানালাইজ ডিসি সোর্স ইলেকট্রিক্যাল সার্কিট। ঠিক আছে, রুলস টু অ্যানালাইজ ডিসি সোর্স ইলেকট্রিক্যাল সার্কিট, সেটাতে আমরা কি পড়েছিলাম? রুলস টু অ্যানালাইজ ডিসি সোর্স ইলেকট্রিক্যাল সার্কিট। সেটাতে এই এই জিনিসগুলো পড়েছিলাম যে এই কার্চফস ভোল্টেজ ল, কার্চফস কারেন্ট ল। ঠিক আছে, কার্চফস ভোল্টেজ ল পড়েছিলাম, কার্চফস কারেন্ট ল পড়েছিলাম। আচ্ছা, এই যে এই রুলস টু অ্যানালাইজ ডিসি সোর্স ইলেকট্রিক্যাল সার্কিট, কার্চফস কারেন্ট ল, কার্চফস ভোল্টেজ ল, এটা পড়েছিলাম। আচ্ছা, এরপরে তো এই জিনিসটা রয়েছে, এইটা আমি আগে পড়িয়েছিলাম। এই ইয়েকে শুধু ইয়েকে মনে মনে পড়ছে পারভেজ? সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ অল্টারনেটিং কারেন্ট সোর্সেস। হ্যাঁ স্যার। সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ অল্টারনেটিং কারেন্ট সোর্সেস, এইটা পড়িয়েছিলাম। হ্যাঁ, এইবার ইয়ে হচ্ছে যে রুলস টু অ্যানালাইজ এসি সোর্স ইলেকট্রিক, এইখানে আরেকটা বাকি রয়েছে, সেটা আমি পরে পড়াবো। হ্যাঁ, রুলস টু অ্যানালাইজ এসি সোর্স ইলেকট্রিক্যাল সার্কিট, এই যে রিয়েল, ইমাজিনারি অ্যান্ড কমপ্লেক্স পাওয়ার কম্পোনেন্টস অফ এসি সোর্স। রিয়েল, ইমাজিনারি অ্যান্ড কমপ্লেক্স পাওয়ার কম্পোনেন্টস অফ এসি সোর্স। আচ্ছা, এবার আহ, এবার ধরো এখানে রিয়েল, imaginary and complex power components of AC source. Real, imaginary and complex power components of AC source. এইটা, আচ্ছা এইটা কি হবে? আহ, ধরো এরকম একটা সার্কিট রয়েছে। আহ, ধরো এখানে একটা এলআর সার্কিট রয়েছে। এখানে একটা এসি সোর্স হচ্ছে, একটা ভোল্টেজ আছে ভিটি। ঠিক আছে, এই একটা ভোল্টেজ ভিটি। ঠিক আছে, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ধরো ভিআর। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর। আর এখানে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ধরো ভিএল। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল। ঠিক আছে, ভিএল। আচ্ছা, এইবার এইটা স্টেডি মানে এইটা দিয়ে যাচ্ছে, তো তাহলে এইখানটায় কি হচ্ছে না, এই ভিআর, ভিআর প্লাস ভিএল, ভিআর প্লাস ভিএল ইজ ইকুয়াল টু কি হবে? ভিআর প্লাস ভিএল ইজ ইকুয়াল টু কি হবে? কার্চফস ভোল্টেজ ল।
ভিআর প্লাস ভিএল হবে এই যে এইটা ভিটি, ভিআর প্লাস ভিএল হয়ে যাবে হচ্ছে ভিটি, ভিআর প্লাস ভিএল হয়ে যাবে ভিটি। ঠিক আছে, এবার ভিআরটা হবে কি, ভিআরটা হবে এই ওমস ল থেকে আইআর, ভিআরটা হবে ওমস ল থেকে আইআর। আচ্ছা, আর ভিএলটা কি হবে, ভিএলটা হবে হচ্ছে, বলতে পারবে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর কত হয়? হ্যাঁ, কেউ একটা বলতে মনে হচ্ছিল, পারভেজ মনে হচ্ছে নাকি? কি বলেন স্যার? এই ভিএলটা কত হবে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর কত হবে? আইএল। না, দাঁড়াও তোমরা ভাবো, আমার খুব সর্দি হচ্ছে, একটা রুমাল ভাবো। কি বলতে পারছো না কত হবে ভিএলটা? এল ইন্টু ডিআই বাই ডিটি। হ্যাঁ, এল ইন্টু ডিআই বাই ডিটি, এটা হয় ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর হয় এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে এটা হবে কি, এটা হবে এল ইন্টু ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু ভিটি, এটা হবে হচ্ছে ভিটি, ভিটি। এবার ভিটিটাকে কিভাবে লিখবে, ভিটিটাকে এইভাবে লেখা যায়, ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ইন্টু ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি, ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ঠিক আছে, যেটা কি, যেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি কোয়ান্টিটি, জে ইজ ইকুয়াল টু, জে ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান, জে ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান। ঠিক আছে, জে ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান, জে ইজ ইকুয়াল টু ইমাজিনারি কোয়ান্টিটি, জে ইজ স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান। হ্যাঁ, অ্যাকচুয়ালি আই আই হয়, মানে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লিখি, ই টু দি পাওয়ার অফ আই এক্স, আই হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস ওয়ান হয়। এইখানে তো আইটা অলরেডি কারেন্ট হিসাবে লিখছি, তাহলে আইটা দেবো না এখানটায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানটায় কি হবে, এটা আহ, এই এই আইটা মানে মানে in the steady state, in the steady state where the transients, in the steady state where the transients have died out, in the state where the transients have died out, the current will follow the voltage. The current will follow the voltage. So the steady state solution, so the steady state solution will be, so the steady state solution will be, so the steady state solution will be what? Key steady state solution will be এখানে I is equal to এখানটা IT is equal to IT is equal to A into e to the power of, IT is equal to A into e to the power of j omega t, A into e to the power of j omega t, I into e to the power of j omega t.
it is equal to a e to the power of j omega t, ঠিক আছে? এটা হলো। এইবার তাহলে আমি এইখানটায় বসাবো, তাহলে এইখানটা বসালে কি হবে? এইটা হবে তোমার উম, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, তাহলে এটা এটা যদি এইটার থেকে এইখানটায় আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে? এটা হবে আর প্লাস জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল, r plus j omega l into a is equal to v0, r plus j omega l into a is equal to v0, এটা হলো। ঠিক আছে? এবার আহ, এইখানে এই যে এবার এইখানটা এই টোটাল কারেন্ট আইটা কি হবে? আহ, এটা তো এই যে তার মানে এ ইন্টু এইটা, তার মানে এটা কি হবে? এর এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো। এটা কি এই হচ্ছে মানে এটা বসিয়ে দেবো। এটা কি v0 বাই আর প্লাস জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল ইন্টু ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি, ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি। এইটা হচ্ছে, বুঝতে পারছো তো সবাই? আইটি হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এইবার এইটাকে আমি কি বলছি? এইটাকে আমি বলছি আই আইটি ইজ ইকুয়াল টু ভি জিরো বাই জেড, v0 by z, হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার অফ জে ওমেগা, ই টু দি পাওয়ার অফ জে ওমেগা টি। এই জেডটা কি? জেডটা হচ্ছে এই মানে জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে ওমেগা, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে ওমেগা এল, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে ওমেগা এল। দিস ইজ কল্ড অ্যাজ দ্য ইম্পিডেন্স, ঠিক আছে? দিস ইজ কল্ড অ্যাজ দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ইম্পিডেন্স, ঠিক আছে? এটাও হচ্ছে এক ধরনের একটা রেজিস্ট্যান্স, কিন্তু তার সঙ্গে এই ইমাজিনারি টার্মটা অ্যাড হয়ে আছে। এটাকে বলছে হচ্ছে ইম্পিডেন্স, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ঠিক আছে? এটাকে বলছে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। আচ্ছা, এইবার ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, এইবার এখানটায় তাহলে এখানটায় আই ইজ ইকুয়াল টু এই যে এইটা v0 by 1 of z, এখানটায় আই আর মানে যেটা কারেন্ট রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কি আই আর ইজ ইকুয়াল টু v0 by mod of z into cos of omega t minus theta, cos of omega t minus theta, এটা। আচ্ছা,
এখানটায় আর যেটা দিয়ে যাবে ইন্ডাক্টর দিয়ে যাবে, সেটা কি হবে v0/mod of z into sine of omega t minus theta, sine of omega t minus theta, sine of omega t minus theta, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানটা কি হচ্ছে না, এই এখানে কি করেছিলাম আমি, এই যে এটা হচ্ছে v0/z, এইটাকে আমি লিখছি হচ্ছে I0, ঠিক আছে? এটাকে লিখছি আমি I0 হিসাবে, I0 is equal to I0 is equal to v0/mod of z, I0 is equal to v0/mod of z, ঠিক আছে? এইবার এটা আমি যদি করি I0 into e⁻⁻j θ, I0 into e⁻⁻j θ, এই যে I0 into e⁻⁻j θ সঙ্গে গুণ করলাম, আর এখানটায় এটা করে দিলাম v0/mod of z into e⁻⁻j θ, করতে পারি এটা, মানে এটা মানে ওপরে গিয়ে e⁻⁻j θ হবে, ঠিক আছে? এইবার এই জিনিসটা মানে কি, I0 e⁻j θ মানে অ্যাকচুয়ালি I, আর এইটা হচ্ছে v0 e⁻j θ মানে হচ্ছে v বাই জেড, ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা v ইজ ইকুয়াল টু জেড বা v বাই জেড ইজ ইকুয়াল টু I, ঠিক আছে? v বাই জেড ইজ ইকুয়াল টু I, v বাই জেড ইজ ইকুয়াল টু I, এটাকে বলছে হচ্ছে ফেজার, v বাই জেড ইজ ইকুয়াল টু I, এটা হচ্ছে ফেজার বলছে এটাকে, ঠিক আছে? and this is the equation this is the phasor which uh, represents a generalized which represents a generalized which represents a generalized Ohm's law, which represents a generalized Ohm's law, which represents a generalized Ohm's law, which represents a generalized Ohm's law. এটা হচ্ছে Ohm's law, কারণ V is equal to IR, আর এর জায়গায় এখানে হচ্ছে ইম্পিডেন্স জেড, ঠিক আছে? এইবার আমি যদি এটা প্লট করি, এখানে প্লট করলে কি হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে ভি, ভি ইজ ইকুয়াল টু আই জেড, ভি ইজ ইকুয়াল টু আই জেড, ঠিক আছে? ভি ইজ ইকুয়াল টু আই জেড, এইটা হবে হচ্ছে ভিআর, মানে রেজিস্ট্যান্সের উপরে ভিআর ইজ ইকুয়াল টু আইআর, ভিআর ইজ ইকুয়াল টু আইআর, এই, আর এইটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরের উপর দিয়ে যেটা যে ভোল্টেজ ড্রপটা, এটা কি না, ইন্ডাক্টরের উপর দিয়ে যে ভোল্টেজ ড্রপটা,
এই যে জে জে ইন্টু ওমেগা এল, ঠিক আছে। ভিএল হচ্ছে জে ইন্টু ওমেগা এল ইন্টু আই। ঠিক আছে, তাহলে এই তাহলে এইটাকে বলছে হচ্ছে এইটাকে বলছে হচ্ছে কি না, এই এই যে এটাকে বলছে হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার, ঠিক আছে, এটাকে বলছে হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এটাকে বলছে কমপ্লেক্স পাওয়ার। এইটাকে বলছে হচ্ছে এই রিয়েল পাওয়ার। এইটা হচ্ছে রিয়েল পাওয়ার, আর রিয়েল পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে এই ইয়েই আর কি তোমার, এটা তো ভোল্টেজ, মানে একটা আই গুণ করে দিলেই পাওয়ার হয়ে যাবে। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে গিয়ে রিয়াক্টিভ পাওয়ার। এটাকে বলছে রিয়াক্টিভ পাওয়ার, ঠিক আছে, এটাকে বলছে রিয়াক্টিভ পাওয়ার। তো এটা আমি অন্যভাবেও একটা আঁকতে পারি। এটা হচ্ছে যে উম, আচ্ছা, আর ইয়ে হচ্ছে যে এই রিয়েল পাওয়ারটা কি? রিয়েল পাওয়ার হচ্ছে, রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার ইনটু অ্যাপারেন্ট পাওয়ার মাল্টিপ্লাইড বাই পাওয়ার ফ্যাক্টর। অ্যাপারেন্ট পাওয়ার মাল্টিপ্লাইড বাই পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কি? পাওয়ার ফ্যাক্টরটা পরে বলছি। অ্যাপারেন্ট পাওয়ার মাল্টিপ্লাইড বাই পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। আহ, আচ্ছা, এইখানে রিয়েল রিয়েল, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। আর এটা হচ্ছে এস। এসটা হচ্ছে কি? এসটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এইটা কি? এটা এই রিয়াক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ারটা কি? রিয়াক্টিভ পাওয়ারটা হচ্ছে এই আই স্কোয়ার আর এম এস, আই স্কোয়ার আর এম এস ইন্টু এক্স, আই স্কোয়ার আর এম এস ইন্টু এক্স। এইটা হচ্ছে রিয়েল পাওয়ার। এটা হচ্ছে রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ারটা কি? রিয়েল পাওয়ার হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর। আর এইটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এটা হচ্ছে কি হবে? আই স্কোয়ার ইন্টু জেড,
সবই আরএমএস হবে, আর এম এস, আরএমএস ইন্টু জেড। এটা হচ্ছে আই স্কোয়ার আর এম এস ইন্টু আর, ঠিক আছে। আচ্ছা এইটা হবে ফাই, এখানে এটা হচ্ছে হয়ে যাচ্ছে ফাই। তো এই হচ্ছে তোমার ইয়ে রিয়েল পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। বুঝতে পারলে কি? এই ইয়ে বুঝতে পারলে তোমরা, পারভেজ, তিথি, পূজা? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এইবার উম, এই পাওয়ার, পাওয়ার ইয়ে কি হবে এখানে? পাওয়ার, পাওয়ার কি হবে এখানটায়? পিটি, পিটি will be equal to, পিটি will be equal to VT into IT, PT will be equal to VT into IT, PT will be equal to VT into IT, কারণ আমার ভোল্টেজ ইন্টু কারেন্ট, ঠিক আছে। এবার ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা হবে হচ্ছে এই ভি জিরো ইন্টু ভি জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি, ভি জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি। আর আইটি হবে হচ্ছে আই জিরো ইন্টু সাইন অফ, সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা, সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা, ঠিক আছে, সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এখানটা এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে ভি জিরো ইন্টু আই জিরো বাই টু, টু করলাম, টু করে এখানটায়, এখানে টু মানে টু সাইন, টু সাইন সি সাইন ডির ফর্মুলা। তো এটা কি হবে? এটা হবে এখানটায় কস থিটা মাইনাস কস অফ টু ওমেগা টি মাইনাস থিটা, কস অফ টু ওমেগা টি মাইনাস থিটা, এইটা। হুম, তাহলে এবার এখানটায় দ্য অ্যাভারেজ পাওয়ার কনজিউমড ওভার সাইকেল, অ্যাভারেজ পাওয়ার কনজিউমড ওভার আ সাইকেল কি হবে? টোটাল একটা সাইকেল যদি ইয়ে করি, তার মানে অ্যাভারেজ কনজিউমড সাইকেল পি, পিটা কি হবে? এটা এটা কস থিটাটা তো বেসিক্যালি কনস্ট্যান্ট, এবার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন অফ জিরো টু ক্যাপিটাল টি ইন্টু এই পিটি ইন্টু ডিটি, পিটি ইন্টু ডিটি বাই, বাই ইন্টিগ্রেশন অফ জিরো টু ক্যাপিটাল টি ইন্টু ডিটি। এটা হয়ে যাবে এখানটায় ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু ইন্টু কস থিটা, ইন্টু কস থিটা। এই কস থিটাটা হচ্ছে, দিস ইজ কল্ড অ্যাজ দ্য পাওয়ার ফ্যাক্টর। কস থিটাটাকে বলছে পাওয়ার ফ্যাক্টর, কস থিটা ইজ কল্ড অ্যাজ দ্য পিও ডাব্লিউ পাওয়ার ফ্যাক্টর, কস থিটা ইজ কল্ড অ্যাজ দ্য পাওয়ার ফ্যাক্টর, কস থিটা ইজ কল্ড অ্যাজ দ্য পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, কস থিটা ইজ পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা এইখানটায় এইগুলো একটু বলে দিই, যে এইটা
এইটা হচ্ছে কি এই রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ারটা কি, রিয়েল পাওয়ারটা হচ্ছে ট্রু পাওয়ার, ট্রু মানে রিয়েল বা ট্রু পাওয়ার, এটা হচ্ছে কনজিউমড বাই দ্য রেজিস্টার। মানে বোঝাই যাচ্ছে যে রেজিস্টারের এগেনস্টে যে ভোল্টেজ ড্রপটা সেটাই, সেটা মাল্টিপ্লাই দ্য কারেন্ট, মানে কনজিউমড বাই দ্য রেজিস্টার, কনজিউমড বাই দ্য রেজিস্টার। আচ্ছা, আচ্ছা, এই রিয়াক্টিভ পাওয়ার এইটা কি হবে, রিয়াক্টিভ পাওয়ার এইটা কি হবে, এইটা হবে কি, ইট ইজ, it is the it is the power which is absorbed by the, absorbed and given back, absorbed and given back, absorbed and given back by the capacitor and inductor, by the capacitor and the inductor. It is the power which is absorbed and given back by the capacitor and the inductor. ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি দ্য অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি গিয়ে এইটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে এ ডবল পি এ আর ডবল পি এ আর ই, অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। মানে একটা এসি সার্কিটে কি হয়, এইখান থেকে পাওয়ার নেয়, ঠিক আছে, এইখান থেকে পাওয়ার নিচ্ছে, একটা হচ্ছে চার্জ এখান থেকে পাওয়ার নিচ্ছে, এইখানে এই পাওয়ার খরচা করছে, এবার এইখানে কি হচ্ছে, এইখানে এই যে ইয়ে হচ্ছে, চার্জ হচ্ছে, তারপরে আবার এটা ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এখানে যদি একটা ক্যাপাসিটার থাকতো, তাহলে ক্যাপাসিটার চার্জ হয়, চার্জ হয়ে আবার ডিসচার্জ হয়, ডিসচার্জ হয়ে এইখানে ফিরিয়ে দেয়, তারপরে আবার এখান থেকে এনার্জি নেয়, এনার্জি নিয়ে এই রেজিস্ট্যান্স আছে, তারপরে আবার এখানে ক্যাপাসিটরে চার্জ দেয়, তারপরে ডিসচার্জ হয়ে আবার এখানে ফিরিয়ে দেয়। তো সেই জন্য এখানে বলছে যে ইট ইজ দ্য পাওয়ার হুইচ ইজ অ্যাবজর্বড অ্যান্ড গিভেন ব্যাক বাই দ্য ক্যাপাসিটর অ্যান্ড দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, এই হচ্ছে তাহলে রিয়েল, আর স্যার রিয়েল। হ্যাঁ বলো। করছে কমপ্লেক্সটা কিভাবে কাজ করছে? বুঝতে পারলাম না, আরেকবার বলো। কমপ্লেক্স পাওয়ারটা কিভাবে কাজ করছে? হ্যাঁ, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার আর কি, ওটা ওটা হচ্ছে রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারটা আমি পরের দিন বলে দেবো তোমাদেরকে। আর জেড, জেড ইজ ইকুয়াল টু কি, জেড ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি জেড, জেড ইজ ইকুয়াল টু এখানটায় স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে। তাহলে আজকে এই অবধি থাক, হ্যাঁ। হুম।